সে যেন এসে আর ফিরে যায় না। এই গান স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যান্ড দলের গান। স্বাধীনতার পূর্বে যে ব্যান্ডগুলো ছিল, স্বাধীনতার আগেই সেই ব্যান্ডগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। ১৯৭২ সালের জানুয়ারিতে সদ্য স্বাধীন দেশের ৫ জন তরুণ তখন গিটার হাতে গড়ে তোলেন একটি ব্যান্ড। রক ধাঁচের সেই ব্যান্ডের নাম আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স। দস্তগীর হক, সালাউদ্দিন খান, শাহিদুল হুদা, সাজ্জাদ আলী আর ওমর খালিদ রুমি এই ৫ জন হলেন ব্যান্ডের সদস্য। দেশ স্বাধীন হলেও তখনও সদ্য স্বাধীন দেশের সামাজিক অবস্থা ছিল অস্থির। সে সময়ের কথা স্মরণ করে শাহিদুল হুদা বলেন, সে সময় সবার হাতে ছিল বন্দুক আর আমাদের হাতে ছিল গিটার। মূলত বিদেশি ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান নিজেরা প্র্যাকটিস করে তারপর বিভিন্ন কনসার্টে গাইতেন তারা। ৭০ দশকে এই ব্যান্ডটি ছিল তুমুল জনপ্রিয়। স্বাধীনতার পর মার্চে হোটেল পূর্বানীতে প্রথম যে কনসার্ট হয়েছিল, সেই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন এই ব্যান্ডটি। এমনকি ১৯৭৪-এর দুর্ভিক্ষের সময় বেশ কিছু চ্যারিটি শো করে অর্থ তহবিল সংগ্রহে অসাধারণ ভূমিকা রাখে আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স। এছাড়া ধীরে বহে মেঘনা সহ বেশ কয়েকটি সিনেমার আবহ সঙ্গীতের কাজও করেছিলেন তারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একসময় ব্যান্ডটির অন্যতম সদস্য সাজ্জাদ আলী সুইডেন চলে গেলে অন্য সদস্যরাও পাড়ি জমান বিদেশে। ফলে থেমে যায় ব্যান্ডের কার্যক্রম। এরপর কেটে গেছে ৪৫ বছর। অবশেষে প্রতিষ্ঠার ৪৫ বছর পর তাদের প্রথম অ্যালবাম বাজারে আসে ২০১৭ সালের জানুয়ারিতে। বর্তমান প্রজন্ম ব্যান্ডটির কথা না জানলেও বাংলা ব্যান্ডের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আন্ডারগ্রাউন্ড পিস লাভার্সের নাম। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।